গোপোষণের যখন সমাজ বয়স তখন আমার মনে হলো যে আমি গোপোষণের জন্য আরেকজন ভাইকে আনি। তো রীতিমতো আমি আমাদের কাঁচাপাড়া মার্কেটে চলে গেলাম। তো রীতিমতো সেখানে পাক্কা 2 ঘন্টা খোঁজার পর আমার কোনো গোপালকে পছন্দ হচ্ছিল না। সে সময় আমরা হয়রান হয়ে চলে আসছিলাম। শেষ পর্যন্ত আমি আমার হাজব্যান্ডকে বললাম, চলো ওই দোকানটা, কোনার দোকানটা, ওই দোকানটায় তো আমরা ঢুকিনি, একবার ট্রাই করি ওই দোকানটায়। আমার মন ভালো লাগছে না, আমি যাকে খুঁজছি আমি তাকে পাইনি। কোনো দোকানে গিয়ে আমার পছন্দ হচ্ছিল না কোনো গোপালকে। শেষ পর্যন্ত আমরা ওই দোকানে যাই, দোকানদারকে গিয়ে বলি আমাকে এই সাইজের গোপাল দেখান, গোপুর থেকে একটু বড়। তখন উনি আমাদের বলে যে ওখানে সব গোপাল বসানো আছে, ওখান থেকে চুজ করুন। তখন আমি দেখলাম যে অনেক গোপাল এরকম রয়েছে, আর একটা গোপাল প্লাস্টিকের মধ্যে মোড়া রয়েছে, একটু সাইড করা। তখন আমি দোকানদারকে বললাম যে আমাকে ওই গোপালটা দেখান যেটা প্লাস্টিকে মোড়া রয়েছে। তখন দোকানদার আমাকে বললো যে ওই গোপালটা তো আমরা রিজেক্ট মাল, ওটা আলাদা রেখে দিয়েছি, আপনি ওইটা নেবেন, আপনি এখান থেকে কিছু চুজ করুন। আমি দোকানদারকে বললাম ঠিক আছে, আপনি আগে নামান, তো তারপরে আমার যদি পছন্দ না হয় তো আমি অন্য নেব। তখন বন্ধুরা, যে দোকানদার নামালো, আমি প্লাস্টিক খুলতেই আমি সেই গোপালকে নিয়ে কোলে তুলে জড়িয়ে ধরলাম। আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি এতক্ষণ ধরে একেই খুঁজছিলাম। তো বন্ধুরা, এটা আমার একদম বাস্তব সত্যি ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেই থেকে আমি মাধব ওর নাম দিয়েছিলাম। মাধবকে আমি সব আমার মনের কথা খুলে বলি, আর মাধব এত শান্ত, ওকে যেরকম আমি সেবা দিই সেরকমই গ্রহণ করে। থেকে বন্ধুরা, মাধব আমার আরেক সন্তান হয়ে গেল। তোমাদের সাথে আজকে একটু সত্যি ঘটনা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানো। রাধে রাধে।